তাহলে এদের হঠাৎ করে এমন কি নবীপ্রীতি জেগে উঠলো, এমন কি ইশকে রাসূল জেগে উঠলো যে তারা আমার নবীর কথাগুলোকে আলাদা শোনানোর জন্য জাতির সামনে নবীজির কথার রেকর্ডকে সংরক্ষণ করে সেগুলো উন্মোচিত করবে। যে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা বিশাল একটা ধোঁকা দিতে চাচ্ছে আমাদেরকে। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি মুন্সিগঞ্জ থেকে আমাদের কাছে আমাদের এক দিনী ভাই রাশিদুল ইসলাম প্রশ্ন করেছেন যে 2030 সালে নাকি ফ্রান্সের সায়েন্টিস্ট যারা আছেন, বিজ্ঞানী যারা আছেন, তারা নাকি আমাদেরকে নবীজির কণ্ঠ, নবীজি কি বলেছেন সেটা সম্পূর্ণ রেকর্ড শোনাবেন। তো এই সম্পর্কে আসলে ইসলাম কি বলে, অথবা এর কোনো আসলে ভিত্তি আছে কিনা? আসলে প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটা শুধু যে আমাদের যে ভাই করেছেন তা না, এটা আমাদের অনেকেই প্রশ্ন, এবং বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি ছড়িয়ে পড়েছে যে 2030-তে 2030 সালের মাঝে ফ্রান্সের বিজ্ঞানীরা বিশ্বনবীর কথাকে আলাদা রেকর্ড সংরক্ষণ করে তারা শোনাবে। প্রথম কথা, এটা কিভাবে সম্ভব হবে? সায়েন্টিস্ট যারা তারা বলছেন যে আমরা যে কোনো কথা বলি সেটা বাতাসের মাঝে, ইথারের মাঝে সংরক্ষিত থাকে। আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন, কেন শুনছেন? সাউন্ড বক্স হোক, ইয়ারফোন হোক, অথবা মুখের কথা হোক, সেটা যখন বাতাসে বের হয়, বাতাস কিন্তু কথাগুলোকে বেশি আনে না। ইথার, বাতাসের মাঝে ইথার প্রকম্পন আছে। এই ইথার প্রকম্পনের মাধ্যমে কথাগুলো আমাদের কানে ভেসে আসে। আপনি যদি এমন একটা জায়গা নির্বাচন করেন যেখানে কোনো বাতাস নেই, ইথার নেই, সেখানে আপনি কথা বললে কিন্তু কেউ কথা শুনবে না। তো পৃথিবীতে মানুষ যে কথাগুলো বলে, সেই কথাগুলো ইথারের মাঝে সংরক্ষিত থাকে। তো তাদের দাবি অনুযায়ী তারা বলতে চায় যে পৃথিবীর যত মানুষই যারা যে কথা বলছে, এগুলো ইথারে সংরক্ষিত আছে, সেখান থেকে কথাগুলো নাকি আলাদা করার গবেষণা চলমান। কিন্তু প্রিয় বন্ধুরা, আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা বিশাল একটা ধোঁকা দিতে চাচ্ছে আমাদেরকে। কিভাবে? কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যখন তারা ইথার থেকে আলাদা করবে, আলাদা করার পর আলাদা সাউন্ড রেকর্ডারে সেটাকে সংরক্ষণ করবে, অতঃপর বিশ্ববাসীর জন্য বিশ্বনবীর কথাকে উন্মুক্ত করবে, উন্মোচিত করবে, অতঃপর তো সেই সাউন্ডের নকল ভার্সনও তৈরি করা সম্ভব হবে। এবং সেখানে কম বেশি কথা, নবীজি যেটা বলেছেন একটা বলেছেন আর একটা বলেন নাই, যেটা বলেন নাই সেটাকেও বিশ্বনবীর কণ্ঠ দ্বারা কনভার্ট করে রেকর্ডের সাথে মিলিয়ে পরে বলে দিবে যে এটা বিশ্বনবী বলেছেন। 2030 সালে যদি ফ্রান্সের পক্ষে নবীজির কথাকে আলাদা করা সম্ভব হয়, কিন্তু সেটা হাদিস হিসাবে কখনো আমল করার কোনো সুযোগ নাই। কারণ শরিয়া এবং হাদিস হিসাবে আমলের জন্য যে সনদ সূত্র প্রয়োজন, সেটা বিশ্বনবীর সময় থেকে নিয়ে আজ পর্যন্ত উলামায়ে কেরাম যে পদ্ধতি বলে এসেছেন সেভাবেই করতে হবে। যদি তা না হয় তাহলে কি হবে? এই ফ্রান্সের লোকেরা দেখেন, তারা পৃথিবীর মাঝে রাসূলের ব্যঙ্গচিত্র তৈরি করা হয়, সেখানে তারা তাদেরকে সমর্থন দেয়, তাদের সেই পত্রিকার সম্পাদকদেরকে তারা সেভ করে, এবং বিশ্বনবীকে অপমান করার বিভিন্ন আয়োজনকে তারা সমর্থন করে যায়। তাহলে এদের হঠাৎ করে এমন কি নবীপ্রীতি জেগে উঠলো, এমন কি ইশকে রাসূল জেগে উঠলো যে তারা আমার নবীর কথাগুলোকে আলাদা শোনানোর জন্য জাতির সামনে নবীজির কথার রেকর্ডকে সংরক্ষণ করে সেগুলো উন্মোচিত করবে? এভাবে কি আপনি কখনো চিন্তা করেছেন? অপরদিকে তারা যে রেকর্ড আমাদের সামনে আসবে সেটা যদি বিশ্বনবীর না হয়, নবীজি বলেছেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে মিথ্যা কোনো তথ্য বানিয়ে বলবে, মিথ্যা কোনো কথা বানিয়ে বলবে যেটা আমি বলি নাই, তাহলে সে যেন তার ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নেয়। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন যে এরা হলো মুনাফিক, মিথ্যাবাদী, রাসূলকে অপমান করে, নবীকে যারা অপমান করে তাদেরকে সাপোর্ট দেয়, যারা রাসূলের সম্মান চায় না, রাসূলের ইজ্জত চায় না, রাসূলের মান চায় না, যারা নবীজিকে হেয় প্রতিপন্ন করতে পারলে আনন্দে আহ্লাদিত হয়ে যায়, খুশি হয়ে যায়, সেই সকল লোকেরা কি আমার নবীর কথা উন্মোচিত করবে তাকে সম্মানিত করার জন্য? কখনোই নয়। ডাল মে কুছ কালা হ্যায়। তারা বিশ্বনবীর চরিত্রে কালিমা লেপন করার জন্য সেটা
বিশ্ববাসীর সামনে উন্মোচিত করতে চায়। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। শরিয়াত যে পদ্ধতিতে রাসূল শিখায় গেছেন, সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে আমল করেছেন এবং যে পদ্ধতিতে আজ পর্যন্ত আমল হয়ে আছে, সেভাবে আমাদেরকে আমল করতে হবে। এর ব্যতিক্রম কোনো পদ্ধতি আমল করলে গুমরাহি ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আরেকটি প্রশ্ন উত্থাপন করতে চাই। সেটি হলো যে ফ্রান্সের যারা এই ডিক্লারেশন দিয়েছে, এই ঘোষণা দিয়েছে, তারা হয়তো কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, অথবা কেউ নাস্তিক। যদি ইহুদি হয়ে থাকে, তারা মুসা নবীর কথাকে উন্মোচিত করবে 2030 সালে, এই ঘোষণা কি তারা দিয়েছে? ঈসা নবীর কথাকে উন্মোচিত করবে, এই ঘোষণা কি তারা দিয়েছে? দাউদ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কথাকে উন্মোচিত করবে, এই ঘোষণা কি তারা দিয়েছে? তাহলে তারা তাদের কোন নবীর কথাকে উন্মোচিত করার ঘোষণা দেয় নাই। কারণ কি জানেন? কারণ তাদের নবীর কথাকে যদি সত্যিকার অর্থে উন্মোচিত করা যায় এবং সেটা রেকর্ড প্রকাশ করা সম্ভব হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, প্রমাণ হয়ে যাবে কোরআন সত্য নবী, প্রমাণ হয়ে যাবে সাহাবারা সত্য সাহাবা। তখন কিন্তু তাদের মুখের মধ্যে চুনকালি লেগে যাবে। এই জন্য এটা সুদূর প্রসারী এক দুর্বিসন্ধি হাতে নিয়ে তারা এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে মাঠে নেমেছে। এই জন্য বি কেয়ারফুল। সম্মানিত সুধী, আমাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো কাফের, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধদের কথায় কান দেওয়া যাবে না। সাথে সাথে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে নবীজির হাদিস বর্ণনায়, এবং নিজেদেরকেও হাদিস, কোরআন, কিতাব, তালিম, তারবিয়তের মজলিসে বসে বসে এগুলো শিখতে হবে। আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, সহিহ হাদিসের কাছে আসতে হবে, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উলামায়ে উম্মতের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। সাথে সাথে সহিহ কিয়াস, যেটা কিয়াস মাল ফারেক করলে হবে না, সঠিক যুক্তি, তর্ক, নিরীক্ষের মাধ্যমে যে বিধান সাব্যস্ত হয় সেগুলোর উপর আমল করে নিজেদের জীবনকে দালাইল আরবা'র আলোকে আলোকিত করে সামনের পথকে উন্মোচিত করার, আলোকিত করার, জান্নাতের পথকে সুগম করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। নবীর ব্যাপারে কোনো ভুল ধারণা যেন আমাদের না হয়, সে ব্যাপারে আমরা সবাই 100% সচেতন থাকবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।